হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। তো সিম্পলি আমি আমার মোবাইলের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দিলাম এবং মেসেঞ্জার ওপেন করতেছি। জাস্ট ক্লিক করে দেওয়া মাত্র এখানে লেখা চলে আসলো অনুমতি ছাড়া মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করা যাবে না। ওকে, তো তারপরে আমি এখান থেকে বের হয়ে গেলাম এবং ইউটিউবে যদি ক্লিক করি, এখানে ইউটিউবে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে লেখা চলে আসলো অনুমতি ছাড়া ইউটিউব ব্যবহার করা যাবে না। এবং আমি যদি এখানে ইমোটা দেখার চেষ্টা করি, আমি ইমোতে ক্লিক করে দিলাম এবং এখানে সঙ্গে সঙ্গে লেখা চলে আসলো অনুমতি ছাড়া ইমো ব্যবহার নিষেধ। ঠিক আছে, সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংসটা আপনি কিভাবে করবেন, কিংবা আপনার ইমোতে যদি কেউ ক্লিক করে কিংবা আপনার ফোনে যদি কেউ ক্লিক করে, আপনার ফোনটা অন্য কেউ নিয়ে যদি ক্লিক করে তাহলে তার কাছে এরকম ভাবে শো করবে। সো কিভাবে এই অসাধারণ সেটিংসটি করবেন তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওটাতে। আশা করি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। চলুন গাইস, বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। এবং এখন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। সো এই অসাধারণ কাজটি করার জন্য অবশ্যই আপনাদেরকে গুগল প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে এবং সেখান থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। জাস্ট গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসার পর এখান থেকে আপনারা সিম্পলি লিখবেন AppLock। জাস্ট AppLock লেখা মাত্র একটি অ্যাপ চলে আসবে, এই সেই অ্যাপসটা। জাস্ট আপনারা অ্যাপসটার আইকনটা ভালোভাবে দেখে রাখুন। সিম্পলি আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করে দেবেন এবং অ্যাপসটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনাদেরকে নেক্সট অপশন ক্লিক করতে হবে এবং এ থেকে আপনি আপনার ফোনের যে ভলিউম বাটন আছে তো সেই ভলিউম বাটনে প্রেস করবেন। তো জাস্ট আমি উপরের ভলিউম বাটনে দুইবার প্রেস করতেছি এবং নিচের ভলিউম বাটনে দুইবার প্রেস করতেছি। তারপর আমি নেক্সট অপশন ক্লিক করব এবং আবারও উপরের দুইটা এবং নিচের দুইটা। ঠিক আছে, তো প্রেস করার পর কনফার্ম অপশনে ক্লিক করলাম এবং তারপর আপনারা এখান থেকে নান অপশন সিলেক্ট করে দেবেন এবং তারপর আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, সো তারপর আপনারা এখান থেকে সাবজেক্টে কোশ্চেন, এখান থেকে একটি প্রশ্ন সিলেক্ট করতে হবে। তো জাস্ট এখানে একটি প্রশ্নতে দিয়ে তারপর যে কোনো একটা উত্তর আপনি লিখে দেবেন। মানে আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনি কিভাবে খুলতে পারবেন। ঠিক আছে, এই পাসওয়ার্ডটার মাধ্যমে কিন্তু আপনি খুলতে পারবেন। তো তারপরে সিম্পলি আমরা নেক্সট অপশনে ক্লিক করব এবং এখান থেকে পারমিশনগুলো আমাদের গ্র্যান্টেড করে দিতে হবে। সিম্পলি আমি এর আগে একবার লগ ইন করছি, তারপরে পারমিশনগুলো গ্র্যান্টেড করা আছে। জাস্ট আপনারা এখানে গ্র্যান্টেড উপরেও লেখা দেখতে পারবেন, এখানেও। তো এখানে ক্লিক করবেন এবং গ্র্যান্টেড অপশনে ক্লিক করার পর আপনাদের পারমিশনটা দিয়ে দিতে হবে। এখানে আমাদের কেনোট নামের একটা অ্যাপ চলে আসছে। তো সিম্পলি আমরা কেনোট অ্যাপসটাতে কিন্তু এখানে পারমিশন দিয়ে দিব। তো পারমিশন দিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা ব্যাক করে থেকে আমরা ফিনিশ অপশনে ক্লিক করে দেব। ঠিক আছে, এবং ফিনিশ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের সামনে এখানে কিন্তু একটা নোটপ্যাড ওপেন হয়ে গেল। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নোটপ্যাড। ওকে, আমরা এই সেটিংসটাকে করার জন্য আমাদের জাস্ট কেনোট অপশনের মধ্যে চলে যেতে হবে, মানে আমাদের অ্যাপসের মধ্যে চলে যেতে হবে এবং এখানে আমাদের ওকেতে ক্লিক করতে হবে এবং পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল আমাদের উপরের ভলিউম বাটন দুইবার এবং নিচের ভলিউম বাটন দুইবার প্রেস করলাম এবং আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেল। ওকে, তো জাস্ট প্রেস করার মতো ওপেন হয়ে গেল এবং এখান থেকে আমাদের এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর সিম্পলি আমরা একটু নিচে চলে যাব। একটু নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনি যে অ্যাপসটাকে লক করবেন সেই অ্যাপসটা এখানে সিলেক্ট করতে হবে। ওকে, তো জাস্ট আমি এখান থেকে আমার ইউটিউব অ্যাপসটাকে লক করতে যাচ্ছি। জাস্ট লক করার জন্য এখানে এটাতে ক্লিক করব এবং লক হয়ে যাবে। এবং তারপরে আমরা এখান থেকে ব্ল্যাক অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টম অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। সিম্পলি অ্যালাউ দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও এই ব্লক অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সো ব্লক অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবারও কাস্টমে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করবেন এবং তারপরে আপনাদের একটি ফটো সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আপনি কি ফটো সিলেক্ট করবেন কিংবা এই ফটোটা আপনি কোথা থেকে পাবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের এটা ফটো, এই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ করে রাখা ছিল। জাস্ট আমরা এটা এইভাবে ধরে আমরা এটা একটু বড় করে দিব। ঠিক আছে, এটা আমরা কিভাবে কি করবেন সবকিছু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা একটু বড় করে দিলাম এবং ক্রপ করে নিব। এখান থেকে দেখুন উপরে দিকে লেখা চলে আসছে ক্রপ। জাস্ট ক্রপে ক্লিক করে দিলাম এবং এটা আমাদের হয়ে গেছে সিলেক্ট। ঠিক আছে, এবং চাইলে এখান থেকে আপনি আমাদের আরো অন্যান্য বিভিন্ন অ্যাপস দিতে পারেন, আপনাদের যেখানে খুশি আপনি সেখানে দিতে পারেন। সো আমি এখান থেকে ইমোর মধ্যে দেখাচ্ছি, এখানে ইমোতে ক্লিক করলাম এবং এখানে ব্ল্যাক অপশনে ক্লিক করলাম, কাস্টম অপশনে ক্লিক করলাম এবং এখানে সেম ভাবে আমাদের আবারও গ্যালারি অপশন থেকে আমাদের কিন্তু ফটোটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, করবো আমাদের কাজটি কিন্তু কমপ্লিট। তো জাস্ট আমরা এখান থেকে হোম বাটনে প্রেস করে বের হয়ে যাব এবং হোম বাটনে প্রেস করে বের হওয়ার পর জাস্ট আমরা যদি এখন আমাদের ইউটিউবে ক্লিক করে দিই, দেখুন আমাদের সামনে কিন্তু ওইরকম ভাবে লেখা চলে আসবে অনুমতি ছাড়া ইউটিউব ব্যবহার নিষেধ। এখন ইউটিউব যদি আপনি ব্যবহার করতে চান তো তাহলে আপনাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কি ছিল আমাদের উপরের ভলিউম বাটনে দুইবার এবং নিচের ভলিউম বাটনে দুইবার। দেখুন গাইস, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ইউটিউব অ্যাপসটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, সো এরকম ভাবে ইউটিউব ব্যবহার করতে আপনি চাইলে ফোনের সকল অ্যাপস এরকম ভাবে লক করে রাখতে পারেন। এবং এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ফটোটা আমি যেটা ফটোটা সিলেক্ট করলাম কিংবা যে ফটোটা আমি আপলোড করলাম এই ফটোটা আপনি কিভাবে তৈরি করবেন। তো ফটোটা আপনি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তৈরি করতে পারেন। আপনি গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু বিভিন্ন অ্যাপস পেয়ে যাবেন ফটো এডিটরের জন্য। আমি সাধারণত এই অ্যাপসটার মাধ্যমে কাজটি করতে, আপনারা এই অ্যাপসটা দিয়ে খুব সহজে কাজটি করতে পারেন। যদি ভিডিওটা দেখে একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ফটোগুলো কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।